নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মনীষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পরে আমি আমার ভিডিও নিয়ে এলাম, অসুবিধা ছিল তাই করতে পারিনি। তাই আজকে রাস যাত্রা উপলক্ষে আজকে আমার বাড়িতে নিরামিষ খাবার বানানো হবে। এটা হচ্ছে যে ডাল সেদ্ধ, পালং শাক দিয়ে ডাল হবে। আর এটা হবে যে বড়া, বেগুন আর কাঁচকলা দিয়ে বড়া বানাবো। আর হবে আলু ভাতে আর বড়ি ভাজা, কলা, শাক আর বেগুন এগুলো ভালো করে কেটে নিয়েছি। ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি আর ব্যাটারটাও তৈরি করে নেব। চলুন তারপরে আমি দেখাচ্ছি রান্না করে, আপনারা সাথে থাকুন। কলাটা আর বেগুনটা গোল গোল করে কেটে নিয়েছি। এবার ব্যাটারটা গুলে নেব। নুন আর কালো জিরে, হলুদ আর একটুখানি বেকিং সোডা দিয়ে গুলে নিচ্ছি। আর শাকটাকেও কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবারে তো আপনাদেরকে রান্না করে আমি দেখাচ্ছি। কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি বড়িটা ভেজে নেব। বড়িগুলো আমার কেনা বড়ি দোকানে, ভেজে নিচ্ছি আগে লাল লাল করে। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি আমি। ওই তেলের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি। এবার বেগুন আর কাঁচকলাটাকে ভাজার জন্য এই কাঁচকলা বেগুনের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে, আসলে ব্যাটারটা এরকম হয়েছে, এবার ডুবিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো। এবার বড়াগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, আমি এবার তুলে নিচ্ছি বড়া ভাজাগুলো। এই দেখুন, কাঁচকলার বড়া বেসন দিয়ে আর বেসন দিয়ে বেগুন ভাজা আমার হয়ে গেছে রেডি। বাচ্চারা কাঁচকলা না খেতে চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন, খেতে খুব মজা হবে, দেখবে ঠিক খেয়ে নেবে ওরা। আর পালং শাক, শীতকালে তো পালং শাক খুবই সবাই প্রিয়, বাচ্চারা কিন্তু খেতে চায় না। বাচ্চাদেরকে খাওয়াতে গেলে পালং শাক দিয়ে ডাল বানিয়ে খাওয়ালে পারে ভাত দিয়ে, তখনও খেয়ে নেবে। তাই জন্য পালং শাকটাকে আমি প্রথমে কড়াই দিয়ে একটু হালকাভাবে করে নিয়ে দেবো, কেননা বেশি ভাজবো না। কড়া ভাজার তেল হয়ে গেছে, ওরই মধ্যে আমি শাকটা দিয়ে ভেজে নিচ্ছি একটু। ওই তেলের মধ্যেই ডালটা, পালং শাকের ডালটা যে বানাবো তার মধ্যে ফোড়ন দিচ্ছি আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ছোটো দুটো দিয়ে, এর মধ্যে এবার শাকটা দিয়ে নেড়ে বানিয়ে নেবো। আজকে সব নিরামিষ বানানো হচ্ছে। দুপুরের আইটেমটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। লঙ্কাটা আর গোটা জিরেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি ভালো দিয়ে হালকাভাবে নেড়ে ভেজে নেওয়া হচ্ছে। শাকটা আমার দেখুন তেলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে, শাকটা নাড়া করা হয়ে ভাজা ভাজার মতো হয়ে যাচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা পরিমাণ হলুদ আর ওতে দেবো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা, স্বাদ মতো নুন দিয়েছি। ডালটা দেওয়ার পর এবার আমি আমাদের জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার জল। এটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে একটু উঠলেই নামিয়ে দেবো, কেননা শাকটা তো আমার হয়ে গেছে সেদ্ধ। আমার রেডি হয়ে গেছে। আপনারা বাচ্চাদেরকে এভাবে অবশ্যই বানিয়ে খাওয়াবেন, কাঁচকলারও পকোড়া বানিয়ে খাওয়াবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখান থেকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।